প্রমাণ 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 ছাড়া কিছু বলা যাবে না, প্রমাণ দিতে হবে। তাই আজকে কিছু প্রমাণ নিয়ে এসেছি তোমাদের কাছে, প্রমাণ সহ। অবশ্যই হিংস দেব, সবটা প্রমাণ দেওয়া যাবে না। সেই প্রমাণ দিয়ে আজকে একটা ভিডিও করব, ভিডিও করছি। হয়তো ভিডিওটা দেরিতে যাবে, কারণ হচ্ছে কালকে সারাটা দিন কলকাতায় ছিলাম, অনেক রাত্রিরে ফিরেছি, খুব শরীর খারাপ। গেছিলামও যখন শরীরটা খুব খারাপ ছিল, ট্যাবলেট খেয়ে, মানে অনেক রকম ট্যাবলেট খেয়ে নিজেকে স্টেবল করে তারপরে কালকে 12টায় বেরিয়েছিলাম আর ফিরেছি অনেক রাত্রে। তার যে সকালের ভিডিওটা দিয়েছি কালকেরই ওইটুকু মলের ভিডিওটা তোমাদের এডিট করে ছেড়ে দিয়েছি, কিচ্ছু করিনি, মানে এডিট মানে কোনো কিছু দিইনি, যা একদম র ভিডিওটা দিয়ে দিয়েছি। তো আজকে এই একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু ফ্রেশ, তাও ফ্রেশ নেই, দেখো চোখ মুখে একদম কালি পড়ে গেছে, ফ্রেশ হইনি এখনও পর্যন্ত, কিন্তু ভিডিওগুলো তো দেখছি। তারপরেও অনেক তথ্য সামনে চলে আসছে। সত্যি কোনো দিন ঢাকা যায় না, সত্যিকে কোনো দিন ঢাকা যায় না, সেই সত্যি আস্তে আস্তে চলে আসছে সামনে। তো তোমরা নিশ্চয়ই টিনুর এই যে সুরাট যাওয়া বলে গেছিলাম, সুরাট যাচ্ছে, হ্যাঁ ওই আজমির ফ্যাশন শুনে বলেছিলাম, কিন্তু আজমির ফ্যাশন না, তোমরা শুনেছো, ও আজকের ভিডিওতে বলেছে আজমির ফ্যাশন না, ও একটা প্রমোশনাল ভিডিও করতে গেছে। তো আজকে কিন্তু 6-7 দিন হয়ে গেল, এখনও বাসি ভিডিও পাচ্ছি। সঙ্গে কে আছে প্রশ্ন এখানে না, ফোকলা সঙ্গে আছে, সেটা তো তোমাদের একটু প্রমাণ সহ দেখাবো, যে ও প্রমাণ করতে চাচ্ছে ও সঙ্গে নেই, ও প্রমাণ করতে চাচ্ছে, মানে ফোকলা প্রমাণ করতে চাইছে ও সঙ্গে নেই। কিন্তু আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আমার প্রশ্ন, ফোকলা টিনুর মা ছাড়াও কি আরও চতুর্থ ব্যক্তি আছে ওদের সাথে? চতুর্থ ব্যক্তি কি রয়েছে? আর এই যে এত কিছু ওয়াইটিতে উঠে এসছে, এই যে এত কিছু উঠে এসছে টিনুর বিরুদ্ধে, টিনুর কে নিয়ে যে খেলছে বা খেলাচ্ছে তার বিরুদ্ধে এত কিছু উঠে এসছে, সেও কি করতে চাইছে, কি বলতে চাইছে। তারপরেও টিনুর একটা কমিউনিটি পোস্ট, যদি ভিডিওটা আগে করে ফেলতাম তাহলে দেখতে পেতাম না। টিনুর একটা কমিউনিটি পোস্ট, তারপরেও টিনুর মহান দাদার একটা কমিউনিটি পোস্ট, এই সবটা কমিউনিটি পোস্টের কিন্তু দাদার আবার কমেন্ট বক্স অফ, যাই হোক এই সব কটা নিয়ে আর আমার কাছে আসা কিছু ইনফরমেশান অবশ্যই তোমাদের প্রমাণ তুলে দেবো। ইনফরমেশান নিয়ে আমার একটু প্রশ্ন কিন্তু জেগেছে মনে, যে ওদের সাথে তৃতীয় ব্যক্তি ছাড়াও কি আর একজন কেউ আছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, আর তোমাদের বলবো ফোকলা কিভাবে প্রমাণ করতে চাইছে যে ও ওদের সঙ্গে নেই, ও বসিরহাটেই রয়েছে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, তোমাদের হাতে আছে, টুই করে কমেন্ট করে দিও যে ঠিক বললাম কিনা, ঠিক প্রমাণ না, ঠিক তথ্যগুলো তুলে দিলাম কিনা। যদি পারি প্রমাণগুলো তুলে দেবো, কারণ ভিডিও তো সকাল থেকেই দেখেছি, কিন্তু ওই যে বললাম ঘুমিয়ে পড়েছিলাম জন্য আজকে অনেক লেটে দিয়ে দিলাম। প্রমাণ, মিথ্যে কথা বলছে অনেকেই ঘুরিয়ে পিছিয়ে বলছে, অনেকেই একটুখানি নিজেদের আপডেট করতে চাইছে, অনেকেই ব্যাপারটাকে মাখো করতে চাচ্ছে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে বলি, টিনু আজকে আপডেট দিয়েছে যে ও আজমির ফ্যাশনে যায়নি, তবে হ্যাঁ প্রথমেই বলি একটা কথা, ও জামা কাপড় দেখে পাগল হয়ে গেছে। কারণ সুরাট ওটা তো একদম বিজনেসের জায়গা, আর বিশেষ করে কাপড় চোপড়, কারণ শুনেছি সুরাটে সিনথেটিক কাপড়ের খুব কম দাম, 50-60 টাকা 30 টাকাতেও পাওয়া যায়, ভীষণ কম দাম শুনেছিলাম। আর ও সেগুলো দেখে ফেলে পাগল হয়ে গেছে। কারণ আমি যখন চেন্নাই যাই, চেন্নাইতেও স্টিলের বাসনের দাম খুব কম, যাকে আমার এটা পরে বলছি। তো ও যা পাগল পান হয়েছে আমরা দেখলাম, যা ইনকাম করবে সব টাকার জিনিস কিনে নিয়ে আসবে, তোমরা দেখে নিও। কারণ ওর যা কেনার হাত, তারপরে সঙ্গে রয়েছে কে? মা রয়েছে, জননী, যে সব সময় কেনাকাটি করতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ না, আস্তে আস্তে মেয়ের সাথে কে মা মেয়ে বোঝা যাচ্ছে না, যে নিজেকে পরিবর্তন অষ্টাদশী করে ফেলেছে। তো সেই মা রয়েছে, আর সেই মা বরুণ কাকু আসলে, হাটে গেলে, মলে গেলে কি প্রচণ্ড কেনাকাটি করে আমরা দেখেছি তো। হ্যাঁ, মেয়ে যদি একটা কিনে, মা কিনে 3টে, মাকেও কিনে দিতেই হয়, তাই তো। তো যাই হোক, মা রয়েছে সঙ্গে, আর দুজন অদৃশ্য আত্মা রয়েছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, সেই যা ইনকাম করতে গেছে প্রমোশনাল ভিডিও করতে, আমার মনে হয় ওর ঘুরু দিয়ে, আর যা ও ওখানে দেখবে, কারণ প্রচণ্ড সস্তা ওখানে জিনিস, ও সব কিনে নিয়ে আসবে পুরো গোষ্ঠীর জন্য, মানে নিজেদের জন্য আনবেই। বৌদির শ্বশুরবাড়ি আছে, বৌদিকে ঠান্ডা করতে হবে, রেখে গেছে বৌদির শ্বশুরবাড়ির জন্য, তারপরে মার স্তরে জিনিস, এটা আমার মনে হলো ওর ভিডিওটা দেখে। তারপরে তো যাই হোক, ভিডিও
ভিডিও দেখলাম, ও গেছে সেখানে গিয়ে ভিডিও করেছে, সেটা আমাদের কাছে দেয়নি। কিন্তু আজকের ভিডিওটা সেটা নিয়ে না। আজকের ভিডিওটা আমার যে ওরা 3 জন বাদেও কি মানে টিনুর মা, ফোকলা, বলছি ফোকলার কথা, ফোকলা বাদেও কি আরও চতুর্থ ব্যক্তি আছে? তোমাদের কি মনে হয় চতুর্থ ব্যক্তি আছে? হ্যাঁ, আমার কাছে একটা এসছে, বা আমি একটুখানি ভেবে তোমাদের বলছি। তারপরে আসি মিথ্যে কথা। আজকে টিনুর ভিডিও দিয়ে বলবো না, টিনুর মার ভিডিও আমি দেখি, তোমাদের অনেক দিন আগে বলেছি টিনুর মার ভিডিও দেখি, টিনুর বৌদির ভিডিও দেখি, মানে শর্টস দেখি, টিনুর বাবার ভিডিও দেখি। কন্টেন্ট তো এদের দেখতেই তো হবে, কারণ টিনু যেগুলো বলে না মা সেগুলো ফাটিয়ে দেয়। আবার এমনও হতে পারে টিনু যেগুলো বলে না মাকে দিয়ে সেগুলো ফাটানো হয়, মিথ্যে কথা মিথ্যে দিকে প্রভাবিত করা হয়। তো সেরকমই আমরা মার কাছে শুনেছিলাম পুরীতে যাচ্ছি, আমরা একটু ঘুরঘুরু করতে পুরীতে যাচ্ছি, শুনেছিলে তো তোমরা। তারপরে সেটা পুরী না গিয়ে সুরাট চলে গেল, এই একটা বিরাট মিথ্যে। তারপরেও আজকের ভিডিওতে ওর মার আজকের ভিডিওতে আপডেট এসছে। এবার যারা দেখার তারা যেটুকু নেওয়ার নিয়ে নিয়েছে। মা বলছে যে, কারণ টিনু যখন ফার্স্ট ভিডিওটা দেখিয়েছিল তখন বলেছিল যে এই হোটেলটা আমাদের পছন্দ হলো না, আমরা আবার অন্য হোটেল দেখব। কিন্তু আমি কিন্তু সেই দিনকেই ভিডিওতে বলে রেখে গেছিলাম ওরা হোটেল বুক করেই গেছে, ওরা যেভাবে হোটেল দেখিয়েছে। কারণ আমি প্রচণ্ড বেড়াতে যাই, তোমরা জানো যে আমি ভীষণ বছরে 2-3টে ট্যুর, ছোটো ট্যুর বড় ট্যুর করি। আর আগের থেকে বুক করা হোটেল আর গিয়ে হোটেল বুক করা হোটেলের মধ্যে ফার ডিফারেন্স থাকে, লুকিংয়েই বোঝা যায়। যেমন রিসেন্ট পুরীতে না হোটেল বুক করে গিয়ে ভোর 5টা থেকে 10টা লেগে গেছিলো হোটেল চুজ করতে। তো ঠিক আছে, তো যাই হোক, টিনুর স্বতঃস্ফূর্ততা দেখে আর হোটেল চুজ করা দেখে আমি প্রথম ভিডিওতেই বলে গেছিলাম ওইটা হোটেল ওটা ওদের আগের থেকেই বুক করা। এবং ওই যে প্রথম যে হোটেলটা দেখালো সেটাও ওরাই নিয়েছে, বলছি সে কারণ হয়তো একই বিল্ডিংয়ে বা পাশের বিল্ডিংয়ে, বা ওইটা জাস্ট একটা শো অফ ভিডিও করার জন্য। কারণ তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু ভীষণ সন্তর্পণে হচ্ছে। তো প্রথম দিনই বলে গেছিলাম যে এটা টিনুর আগের থেকে বুক করা হোটেল, এবং সেটা আজকে তার মা প্রকাশ করে দিল। আমাদের তো হোটেল বুক করায়, আর এরকম হোটেল বুক করলে হোটেলওয়ালারা হোটেলের ফুটেজ পাঠিয়ে দেয় অনলাইনে, যেটা আমরাও করি। আমরা যখন সিকিমে যাই বা এই যে ঋষিকেশ গেছিলাম সেখানেও যখন হোটেল বুক হয়েছিল, হোটেলওয়ালা আমাদের হোটেলের ছবিগুলো পাঠিয়ে দেয়, রুম ট্যুরের যে ছবিগুলো অনেক সময় ভিডিও দিয়ে দেয়। সাধারণ এই মন্দারমণিতে গেলেই হোটেল বুক করলে সেই হোটেলের ফুটেজগুলো দিয়ে দেয়। তো মা সেটা আজকে বলে ফেললো যে আমরা তো অনলাইনেই বুক করে গেছিলাম। তো তোমরা যারা দেখোনি তাদের আমি ভয়েসটা একটু দিয়ে দেবো, তো আগে শুনে নাও একটু ভয়েসটা। চলে এসেছি আমরা, রুমটা দেখো কি সুন্দর, আগের থেকেই আমাদের বুক করা ছিল, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, যেমন দেখেছি আমরা রুমটা অনলাইনে সেরকমই। শুনে নিয়েছো তো কি বলছে, আমরা তো হোটেলটা বুক করেই এসেছিলাম এবং যেমন দেখিয়েছে তেমনই হোটেলটা, যেটা বললাম তোমাদের, ছবি পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেয় এবং দেখিয়ে দেয় যেমন দেখেছিলাম তেমন। তাহলে মিথ্যে কে বলছে? এক্ষেত্রে কিন্তু মা মিথ্যে কথা বলছে না। পুরীর ক্ষেত্রে মাকে দিয়ে বলানো হয়েছিল যাতে আমাদের মুভমেন্টটাকে চেঞ্জ করার জন্য, আমাদের অন্য রুটে হাঁটানোর জন্য, জানি না কেন, কোনো কারণ ছিল না। কিন্তু এক্ষেত্রে মা কিন্তু ঠিক বলছে, কারণ মা যেটা বলেছে সেটা বলে ফেলেছে। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি মা অনেকটা ঢোল পাঠিয়ে দিয়েছে টিনুর। তো যাই হোক, তাহলে তোমাদের কাছে পরিষ্কার যে হোটেল বুক করে যাওয়া হয়েছে এবং সেই ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের আজকেও বলে যাচ্ছি, মনে হচ্ছে টিনু আর টিনুর মা রয়েছে, এতটা স্বতঃস্ফূর্তভাবে ওরা ঘুরছে, যখন ইউটিউবে হইচই পড়ে যাচ্ছে তখন ফোকলা আপডেট দিচ্ছে। কি আপডেট? যদি এই আপডেটটা এমনি দিত তাহলে কিছু ব্যাপার ছিল না, কিন্তু আপডেটে কি দিয়েছে, কি লিখেছে, টাইটেলে লিখেছে কাল বসিরহাট ওই যে কি ব্রিজ, দাঁড়াও 1 মিনিট দেখে নি। ফোকলা ইনস্টাগ্রামে একটা রিলস দিয়েছে, একটা না 2টো রিলস দিয়েছে তিলোত্তমাকে নিয়ে, তিলোত্তমাকে দিয়ে 2টো রিলস দিয়েছে, লিখেছে কাল রাতে মৌন প্রতিবাদ হাসনাবাদ বিবি সেতুর উপরে একটা প্রতিবাদ। তো আমি তো বসিরহাটের অনেকের সঙ্গে যুক্ত, বা আমি অনেক গ্রুপে দেখেছি, তো দেখেছি হ্যাঁ কালকে একটা প্রতিবাদ মিছিল হয়েছে, ওখানে একটা পথসভা হয়েছে, সেখানে ও লিখেছে কাল রাতে মৌন প্রতিবাদ হাসনাবাদ বনবিবি সেতুতে, এমন করে এটা দিয়েছে যেন ও ছিল।
কাল রাতে। তো ও যদি ওখানে থাকবে মানে প্রমাণ করতে চাইছে যে কাল রাতে আমি বনবিবি সেতুর উপরে ছিলাম এই মৌন মিছিলে। তো এই মৌন প্রতিবাদে মৌন প্রতিবাদে যদি থাকতো হাসনাবাদেও, তাহলে কিছু তো দেখাতো, নিজেরটা তো সামনে দেখাতো। হ্যাঁ, প্রচুর ছেলেপেলে সেখানে যা প্রতিবাদ হয়, এই ক্যাপশানে ওইটা লিখেছে। এবং ও এই প্রমাণটা করতে চাইছে যে তোমরা বলছো আমি সুরাটে, আমি কিন্তু হাসনাবাদে রয়েছি এবং এই দেখো প্রতিবাদী মিছিল। সেও তখনই বিশ্বাস করতাম যদি ওর সামনের থেকে ফ্রন্ট থেকে কোনো ছবি দিত এবং রিলসটা যদি ওকে নিয়ে তৈরি হতো। প্রতিবাদ মিছিল যেখানে করছে যদি দেয়, নিজের থেকে দেয়। আর সব থেকে বড় কথাও দিতেই পারে, কিন্তু ওই যে লিখেছে কাল রাতে, এমন একটা ভাব দেখালো যেন ও হাসনাবাদে রয়েছে। এটা আমার মনে হলো প্রমাণ করতে চাইছে যে ও হাসনাবাদে রয়েছে। এবং আমি বিভিন্ন এইগুলোতে দেখলাম, হ্যাঁ কালকে একটা এই মৌন প্রতিবাদ হয়েছে, সব জায়গাতেই হচ্ছে। যাই হোক, এটা একটা মনে হলো। এইবার বলি, তৃতীয় জন ছাড়াও কি চতুর্থ জন আছে, সেটারও একটা কথা তোমাদের আজকে বলবো। আর সব থেকে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে ওদের স্বতঃস্ফূর্ততা। মা মেয়ের স্বতঃস্ফূর্ততা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অটো ধরা, অটো ছাড়া, বা বিচে ঘোরা, বা এই যে আজকের ভিডিওতে তোমরা, এখন জানি না হয়তো ফেরার সময় ওদের হয়ে গেছে, কারণ এটা অনেক দিনের 3-4 দিনের পুরনো ভিডিও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে স্বতঃস্ফূর্ততা, পরিচিতি না থাকলে আর সঙ্গে শক্তপোক্ত একটা মানুষ না থাকলে, তাহলে এত স্বতঃস্ফূর্ততা দুটো মানুষের হয় না, দুটো মহিলার হয় না। হ্যাঁ, হবে না কেন? সেই রকম ফরওয়ার্ড মহিলারা যারা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে তারা পারে, একা একা যারা যাতায়াত করে তারা পারে। কিন্তু এই রকম টিনুর মতো একটা মেয়ে আর টিনুর মার মতো একটা মেয়ে, যারা নাকি সচরাচর যে কোনো জায়গায় যেতে ডেসপারেটলি যেতে পারে না। দেখেছি কলকাতায় যেতে গেলেও তাদের দাদাকে নিতে হয়েছে, কোর্টে যেতে গেলেও অদৃশ্যভাবে কাউকে নিতে হয়েছে। আবার ওই যে লোকনাথ বাবার মন্দিরেও হয়েছে, একা গেছে, কিন্তু পরবর্তীতে তোমাদের দেখিয়ে দিয়েছি যে পরবর্তীতে ওর সাথে ফোকলা ছিল। সেখানে মা আর মেয়ে এত দূরে 36 ঘন্টা জার্নি করে সুরাটে গিয়ে এরকম একটা এইরকম একটা ভিডিও, এরকম একটা ব্র্যান্ড প্রমোশন করতে যাওয়া অত সস্তা না। মাইন্ড ইট, পয়েন্ট টু বি নোটেড, ওদের দুটো মহিলার পক্ষে, যে মহিলাদের আমরা আজ পর্যন্ত যাদের সবটা দেখেছি, আপডেট দেখেছি, তারা কি করতে পারে কি করতে পারে না। তারা ওই ঘুগনি, ফুচকা, হাটের থেকে বাজারঘাট, বরুণ কাকুর থেকে ম্যাক্সি, এগুলো করতে পারে, এগুলো কিনতে পারে। গিয়ে ওই ফেসিয়াল, ভুরু তোলা, চুল কাটা, এগুলো হাসনাবাদ, বসিরহাটের মধ্যে গিয়ে করতে পারে, বুঝতে পেরেছ? কিন্তু এই সুরাটে গিয়ে এত স্বতঃস্ফূর্তভাবে, এত সুন্দর সুন্দর ড্রেস পরে ওর মা এইভাবে ঘুরতে পারে না। এতটুকু কি বলবো। যাই হোক, তারপরেও এইখানে একটা তোমাদের একদম সাধারণ কমন সেন্স তোমাদের বলে দিলাম। আর বললাম, কিরে টিনু, 2টো রুম নিয়েছিস না? 2টো রুম মানে একটা রুমে তোরা 2জন রয়েছিস। ওই যে বলছি, খুব সন্তর্পণে ভিডিওগুলো হচ্ছে এখন, কারণ যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে যে কে রয়েছে, কারা রয়েছে। আর দ্বিতীয় কথা বলছি যে 2টো রুম আমাদের দেখিয়েছে, 2টো রুম আছে, 2টো রুম নিয়েছিস মানে একটা রুমে মা আর মেয়ে, আর একটা রুমে কে রয়েছে, কারা রয়েছে, বলবো সেই কথা বলার জন্যই এসেছি। তারপরেও দেখেছি, আগে কমিউনিটি পোস্টগুলোর কথা বলে নিই, তারপরে ওই কথাটা বলবো। তারপরেও দেখেছি একটা কমিউনিটি পোস্ট, একটা না 2টো কমিউনিটি পোস্ট, একটা কমিউনিটি পোস্ট দেওয়ার 2 ঘন্টা বাদে দাদার একটা কমিউনিটি পোস্ট আসার 2 ঘন্টা বাদে দাদাও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। কারণ দাদার সবটা ওপেন হয়ে গেছে, তাই মোলায়েম প্রলেপ দিতে বোঝায় টিনুকে পেরেছে যে এগুলো যা করেছি তোর জন্যই করেছি, এই যে যা ফোনে কথা বলেছি এগুলো সব কেসের একটা পার্ট। এটা আমার মনে হচ্ছে, ধারণা থেকে বলছি, এটা কেসের একটা পার্ট, নাহলে এত আলোড়ন হয়ে গেল, দাদার আসল রূপ বেরিয়ে গেল। তারপরেও টিনু আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, জনপ্রিয়তা থাকলেই সমালোচনা হবেই। প্রথমে বলি যে টিনু যে কথাগুলো লিখছে, প্রথমত টিনু সবসময় ইংলিশে টাইপ করে, এগুলো হচ্ছে বাংলা টাইপ। আমার মনে হচ্ছে এগুলো কেউ লিখে দিচ্ছে, সেটা দাদাও হতে পারে, সেটা ফোকলাও হতে পারে। এই যে আইফোন আমারও আছে, এই যে আইফোন, বুঝতে পারছো, আইফোন আছে আমার, কিন্তু আইফোনে বাংলা টাইপ করা যায়, কিন্তু একটু টাফ, জফলা রফলা একটু টাফ, কিবোর্ডটা একটু টাফ, যারা সরগড় না একটু টাফ আছে। আইফোনে বাংলা হরফ আছে,
যেমন আমাদের OnePlus একদম ফটাফট আমরা করতে পারি, কিন্তু আইফোনে, যার জন্য আমি আইফোনে ভিডিও করি, টিপসের ভিডিও করি, করে ডাউনলোড করে ট্রান্সফার করে নিয়ে তারপরে যখন টাইটেল লিখি তখন আমি এই ফোন থেকে দিই। আমি আইফোন থেকে দিতে পারি না। আমার থেকে এরা আরও এক্সপেক্ট হয়তো পারে, কিন্তু একটু টাফ, সেটা তোমাদের বলে দিলাম। কিন্তু আজকের যে ভাষাগুলো, সেই ভাষা আমার মনে হয় না এগুলো টিনুর ভাষা, কারণ এইরকমই ভাষা এর আগেও টিনুর দেখেছিলাম কমিউনিটি পোস্টে, এবং সেটা বোঝাই যাচ্ছিল যে তাকে দিয়ে কেউ করাচ্ছে বা লেখাচ্ছে। তো কি, জনপ্রিয়তা থাকলেই সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলেই মানুষ আপনাকে হিংসা করবেই। এটাকে যোগ্যতা বলে? এই যে তুই এই যে কথাগুলো লিখেছিস, যদিও লিখিসনি, তুই লিখিসনি, তোকে দিয়ে লেখানো হয়েছে, এই যে যোগ্যতা, এটা কিসের যোগ্যতা বলতে পারিস? এই যে বড় বড় লেকচার মারছিস, যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবে, এটাকে যোগ্যতা বলিস? একটা 2.5 বছর শিশুকে ফেলে রেখে এসে পরকিয়া করে পরপুরুষের সাথে রয়েছিস, ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটেও থাকতে পারিসনি, কারণ বলিসনি, এটাকে তুই যোগ্যতা বলবি? ছি, ধিক্কার জানাই তোর এই যোগ্যতার। তোর মতো এরকম যোগ্যতা যেন কোনো মহিলার না হয়, কোনো মহিলার যেন তোর মতো এরকম যোগ্যতা না হয়, আর তোর মতো এরকম যোগ্যতাকে না যেন কেউ হিংসে না করে। তুই কতটা অপদার্থ যে এই ধরনের কথা তোকে দিয়ে লেখানো হয়েছে, তুই লিখেছিস। বলবো 100 বার, কারণ সে তার নিজেকে এখন আপডাল করতে হবে, ঢাকতে হবে, নিজেকে প্রলেপ দিতে হবে, না হলে পার পাবে না সে। কারণ তোর কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে, তার যে নিজের চরিত্র অর্থাৎ আবার বলছি খারাপভাবে না, মানে নৈতিক চরিত্রটা, সে যে কী টাইপের মানুষ সেটা অন্তত ওয়াইটিতে পরিষ্কার হয়ে গেছে। ওই জন্য তোকে প্রলেপ দিয়েছে যে এগুলো তোমার পার্ট, তাই তো, যার জন্য এই কথাটা লিখলি। আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকেই হিংসা করবে, এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যাওয়াই জীবনের মূল উদ্দেশ্য। আদেও কি তুই এগোতে পেরেছিস? পারিসনি। এইভাবেই ইনকাম করতে পেরেছিস শুধু। এইগুলো নিয়ে মন খারাপ না করে, মন খারাপ করবি কোথায়? মন বলে তোর কিছু আছে? তোর কি মন বলে যদি কিছু থাকতো তাহলে তোর ফার্স্ট প্রায়োরিটি হতো সন্তান। তোর যদি মন বলে, তুই কাউকে ভালোবাসতে পেরেছিস আজ পর্যন্ত? কাউকে নিজেকে ছাড়া পেরেছিস? পারিসনি। আজকেও মনে হলো এটা প্রলেপ দেওয়া একটা কথা। তোর মন ভালো নেই, মানে মন বলে কিছু নেই। মন বলে কিছু থাকলে তোর মনও নেই, তোর বুদ্ধিও নেই। থাকলে পরে তোকে যে সবাই মিলে ব্যবহার করছে, আজ না কাল তুই বুঝতে পারবি। তোকে যে সবাই মিলে লুটিয়ে দিচ্ছে, লুট করছে, সবাই, ইনক্লুড তোর বাবা মা, সবাই তোকে লুট করছে, আজ না কাল তুই বুঝতে পারলেও তোর কিচ্ছু করার থাকবে না বা করার নেই। নালে এই ধরনের একটা কমিউনিটি পোস্ট তুই দিতিস না, যে তোর যোগ্যতাকে নিয়ে তোর সবাই হিংসা করছে, আর যোগ্যতা থাকলেই এইরকম হবে। বাহ, দারুণ সুন্দর। আর এটা যে তোর যোগ্যতায় তুই লিখিসনি সেটা আমরা বুঝতে পারছি, কারণ এটাকে তোকে প্রলেপ দেওয়া হয়েছে। তোকে না বোঝালে ডিম পাড়া মুরগি, সোনার ডিম পাড়া মুরগি, ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, কারণ মোটামুটি পুরো হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, যে ডিম পাড়া মুরগি সে যদি ডিম দেওয়া বন্ধ করে দেয়। ওই জন্য তোকে যত পারছে প্রলেপ লাগাচ্ছে। দেখ, তার প্রমাণ যে তুই যে কারুর কথায় প্রভাবিত হচ্ছিস, তার প্রমাণ হচ্ছে তোর 2 ঘন্টা বাদে তোর দাদার একটা কমিউনিটি পোস্ট। সেই কমিউনিটি পোস্টে লিখেছে, লক্ষ্য যখন অনেক দূরের, সব কথাদের মাখতে নেই। বুঝতে পেরেছিস? প্রলেপ বলে এগুলোকে। লক্ষ্য যখন অনেক দূরের, মানে অনেক দূরের, তোকে বুঝিয়েছে ছেলে তোর কোলে দেবই, আমি তো তোর দাদা, ঢাল হয়ে দাঁড়িয়েছি। লক্ষ্য যখন অনেক দূরে, সব কথাতে মাখতে নেই। হ্যাঁ, নালে না বোঝালে কি করে হবে? এইভাবেই তো অয়েলিং করতে হবে, এইভাবেই তো প্রলেপ দিতে হবে। আর টিনুর উপায় নেই, কোনো অপশান নেই, ওকে যা বোঝানো যাবে তাই বুঝবে। দূরের ট্রেনের নিয়ম যেমন, সব স্টেশনেই থামতে নেই। ওয়াও, দারুণ। তা কমেন্ট বক্স অফ করে রেখেছেন কেন? এত সুন্দর একটা দিয়েছেন, কমেন্ট বক্স অফ করে রেখেছেন কেন? সেবক দাদাকে বলছি। বুঝতে পেরেছিস? এইগুলো হচ্ছে প্রলেপের কথা। আর এই কথার সাথে তোর ওই কথার ভীষণ মিল। এই দাদার কমিউনিটি পোস্ট আর বুনুর কমিউনিটি পোস্টের অনেক মিল, মানেটা এক, যে যা বলছে তুমি গায়ে লাগিও না। তোমার চরিত্র বিক্রি করে দিচ্ছে, তুমি গায়ে লাগিও না। তোমার সত্যিগুলো এনে তুলে দিচ্ছে, তোকে আমি বিক্রি করে দিচ্ছি, মানুষ সমাজে বিক্রি করে দিচ্ছি, তোর পিঠ পিছে ছুরি মারছি, তো তুই গায়ে লাগাবি না। তুই তোর যে কাজ, তুই তোর যে পয়সা ইনকামের যে কাজ, সেটা তুই করেই যাবি, তাতে আমার থলিটা ভরবে।
তুই যদি বন্ধ করে দিস আমার থলিটা বন্ধ হয়ে যাবে, থলিটার মুখটা চেন টেনে দিতে হবে। তাই জন্য তো, নালে একটা মেয়ের আত্মসম্মান থাকবে না, একটা মেয়ের আত্মসম্মান থাকবে না। জাগে যেটা বলছিলাম, কমিউনিটি পোস্টটা অবশ্যই টিনুর নিজস্ব মতামত না, ওকে দিয়ে লেখানো হয়েছে, বা ওর আইডিতে আমরা জানি কে কার দ্বারা পরিচালিত হয়, তার দ্বারাই পরিচালিত হচ্ছে, সেই হয়তো এইসব কমিউনিটি পোস্টগুলো দিচ্ছে। এটা মনেই হতে পারে আমাদের, যেহেতু পূর্বে বলে রেখেছে ওর আইডি আমার কাছে, কমেন্টগুলো আমিই করছি বলে রেখেছে না। তো যাই হোক, প্রথমে তোমাদের বললাম যে ফোকলা চেষ্টা করছে বোঝাতে যে ও বসিরহাট আছে, তার ছোট্ট একটা প্রমাণ তোমাদের দিলাম। এইবার বলি, এই যে কমিউনিটি পোস্ট, এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সবাইকে টিনুর সাথে দাদার কিচ্ছু হয়নি। তোমরা যাই যতই বলো না কেন, আমি ওই জায়গাটা একদম মলম দিয়ে রেখেছি। তো এই তো গেল ফোকলার কথা, সেবক দাদার কথা, মার প্রমাণ, মা যে প্রমাণটা সর্বসম্মুখে দিয়ে দিয়েছে, যে হোটেল বুক করা ছিল এবং আগের থেকেই ছবি দেখা ছিল, সবটা তোমাদের সামনে দিয়ে দিলাম। আর এখন প্রমাণ করবে না, কারণ প্রমাণ ওয়াইটিতে ভর্তি মার ভিডিওতে। তো এই তো গেল এদের কথা। এবার বলি কে আছে সঙ্গে, ফোকলা ছাড়াও টিনু কে আছে, আর কি কেউ আছে? হ্যাঁ বন্ধুরা, প্রথম কথা হচ্ছে তোমরা মিলিয়ে দেখো, যদি মনে হয় যে আমার যুক্তির সঙ্গে সহমত, তাহলে তোমরা বলো, আমি ভুল হতে পারি। প্রথম কথা হচ্ছে, তোমরা যখন দেখেছো যে ওয়াইটিতে সেবক দাদার সবটা ভান্ডা ফুরে গেছে, সবটা ওপেন হয়ে গেছে, তখন একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল বিশেষ ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারছি না, কিছু ব্যস্ততার জন্য, এরকম একটা কমিউনিটি পোস্ট। তার আগেও 7-8 দিন ভিডিও আসেনি, তারপরেও 3-4 দিন যখন লাইভে আসেনি, তখন এই কমিউনিটি পোস্ট যে বিশেষ ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারছি না, সময় হলে ঠিক আসবো, পেয়েছো তো তোমরা। তারপরেই এই কমিউনিটি পোস্ট, এবং প্রত্যেকটা কমিউনিটি পোস্টের কমেন্ট বক্স অফ। এ তো গেল 1 নম্বর প্রশ্ন, যে কেন উনি লাইভে আসতে পারছেন না, কেন, বা উনি ভিডিওতে আসতে পারছেন না কেন, ভয়ে, লজ্জায়, যে সবটা সামনে চলে এসছে সেই জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বন্ধুরা? কারণ যেখান থেকেই হোক, তোমরা ওয়াইটিতে কান পাতলেও শুনতে পারবে, বা যেখান থেকেই হোক একটা সংবাদ এসছে, সংবাদ পেলাম উনি আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছেন। আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানেই কোথায় হতে পারে, এটা আমি একটু দুয়ে মনে হলো যে তাহলে কি উনিও রয়েছেন সুরাটে, এই যে বিজনেস পার্টনারের সাথে। হ্যাঁ, একবার 100 বারই তাই বলবো, বিজনেস পার্টনার, কারণ টিনু উনার ক্লায়েন্ট। তো সেখানে টিনু গেছে এত বড় একটা সফরে, এত বড় একটা বিজনেস করতে, সেখানে হয়তো উনি গেছেন, যেহেতু টিনু একা এত দূরে যাবে, মানে একা না, মানে ফোকলা তো সঙ্গে থাকবেই। তো মনে হচ্ছে না, কারণ খবরটা মনে হয় তোমরাও পেয়েছো, একটুখানি খেয়াল করলে দেখবে, বুঝতে পারবে যে আমাকে কালকে একজন কমেন্ট করে বলেছে যে দাদা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই। তাহলে সেই জন্যই কি যে আসছে না, লাইভে উনি আসছেন না, বা কোনো ভিডিও আসছে না, তাহলে উনিও কি টিনুর সাথে গেছে। আর যে ঘরটা দেখানো হয়েছে, সেই ঘরে ফোকলা আর দাদা রয়েছে, কারণ দুজনেরই তো বিজনেস পার্টনার এই টিনু যা ইনকাম করবে, দুজনেরই তো পকেট ভরবে। হয়তো বলেছে চলেন দাদা, এত বড় একটা বিজনেসে যাচ্ছে, এত বড় একটা ডিল, যাই সবাই মিলে একটু ঘুরঘুরও হবে, ভিডিও হবে, ইনকামও হবে, চলেন না মাছের তেলে মাছ ভাজবো, তাই না? আমার মনে হচ্ছে যে ফোকলা তো ওখানে আছি, এটা তো তোমরা সবাই অনেকেই টের পাচ্ছ। আমি যেহেতু এখনও প্রুফ তুলে ভিডিও করিনি, এখনও বলছি না, তবে বোঝা যাচ্ছে ফোকলা ওখানে আছে। কিন্তু আমার মনে হচ্ছে ফোকলা ছাড়াও আরও একজন আছে, সেটা হচ্ছে দাদা, আমার মনে হচ্ছে। কারণ ওনার এই লাইভে না আসা, ওনার এই কমিউনিটি পোস্ট দেওয়া, তারপরে ওনার একটা খবর এসছে উনি আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি বলছি না আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানেই সুরাট, কিন্তু এরকম একটা খবর এসছে যে উনি আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তাতে আমি ভাবলাম যে ওনার এই সবটা মিলিয়ে কি উনিও রয়েছে টিনুর সাথে, আর যার জন্য বোঝাতে খুব সুবিধা হচ্ছে, কাছাকাছি। তারপরে এইসব টাইমিং, এইসব কমিউনিটি পোস্টগুলো দিতে খুব সুবিধা হচ্ছে। তোমরা কিন্তু আবার ঠেসে ধরো না আমাকে, প্রমাণ দিন। আমি তোমাদের একটা জাস্ট অঙ্ক বললাম, একটা ছক বললাম, অঙ্ক বললাম যে এই জন্য কি, কারণ আজকেও একটা কমিউনিটি পোস্ট এসছে, যে নাকি প্রত্যেক দিন লাইভ করে, যার নাকি এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর যে নাকি বলছে দূরের ট্রেন, লক্ষ্য যখন অনেক দূরের, সব কথাদের মাখতে নেই, তাহলে মাখবে কেন?
লক্ষ্য যখন তার অনেক দূরের, টিনুকে ইনসাফ পাইয়ে দেবে, লক্ষ্য যখন অনেক দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই, তাহলে উনি থেমে গেলেন কেন? উনি এই যে লাইভ করতে করতে থেমে গেলেন কেন? প্রশ্নটা তো এখানেই, উনি কেন থেমে গেলেন? সব দূরের ট্রেন যেমন কোনো স্টেশনে থামে না, তাহলে উনাকে থামতে হলো কেন? কারণ উনি তো থামতেন না, উনি প্রত্যেক দিন ভিডিও দিতেন, চাই না দিতেন লাইভে আসতেন, তাহলে উনি হঠাৎ থেমে গিয়ে এরকম একটা কমিউনিটি পোস্ট কেন দিলেন? অবাক লাগে না? এই জন্য বললাম যে এই জন্য তাহলে কি এই একসাথে সব কমিউনিটি পোস্টগুলো আসছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার অন্তরে, তাহলে কি দাদাও রয়েছে সঙ্গে? দাদাও রয়েছে, এটা আমার মনে হলো। আর ওদিকে ফোকলাও প্রাণপণ চেষ্টা করছে, আমি বসিরহাটেই রয়েছি, কাল রাতের মৌন মিছিল দিয়ে, মৌন প্রতিবাদ দিয়ে, ওরকম একটা প্রতিবাদেরই যারা লোকালে থাকে বা বন্ধুবান্ধব কারোর কাছে থাকলে পরে অনেকে দিতেই পারে, কিন্তু আমার মনে হলো টাইটেলে বোঝাতে চাইছে যে ওই মিছিলে ছিল, মানে ও হাসনাবাদে রয়েছে। এটুকুই ছিল আজকে ভিডিও, এই এতগুলো কথা আজকে এটুকুই ছিল। তো আমার মনে হচ্ছে চতুর্থ ব্যক্তি ওদের সঙ্গে রয়েছে, যার জন্যই লাইভ হচ্ছে না। তো চলো আজকে পর্যন্তই থাকলো, একটু দেরি হয়ে গেল, আজকের ভিডিওটা যেতে একটু দেরি হয়ে যাবে। ভালো লাগলে যদি মনে হয় যে তোমাদের যুক্তি দিয়ে বোঝাতে পারলাম তোমাদের যুক্তি দিয়ে, তাহলে একটা কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। টিনু একটা কি জানো, ওই লেহেঙ্গাই তো বলে, লেহেঙ্গা পরে একটা শর্টস দিয়েছে, সত্যি কথাই। যাই হোক, কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ, আফটার অল বিজনেসের জন্য গেছে, সবটাই সামনে আসবে। দেখা যাক যে আদৌ আমরা প্রমাণ করতে পারি কিনা, ফোকলা বা দাদা যদি থেকে থাকে সঙ্গে, একদম প্রমাণ করতে পারি কিনা সামনের দিনের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।